জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে দেখুন মুখ শুয়ে রয়েছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি আজকে তাড়াতাড়ি চলে এসেছে, 8:25-এর মধ্যে এসে বাসন মাজা হয়ে গেছে। এখন বাথরুমের কাছে জামা কাপড় কেচে ঘর ছাড়তে মুছে বেরিয়ে যাবে। আজকে ওই ঘরটা মুছবে না, যেহেতু শরীরটা একটু খারাপ, কালকে মুছবে বললে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রোদ্দুর উঠেছে এখন, আপাতত এখন কতক্ষণই রোদ্দুর থাকে সেটাই হচ্ছে মানে মানে বিষয়, চিন্তার বিষয়। এখন রোদ্দুর তো কোনো রকম মানে ভরসা নেই, যা অবস্থা, মানে চারিদিকে যা অবস্থা জলেতে। আর স্কুল তো ছুটি দিয়ে দিয়েছে সবারই স্কুলেই ছুটি। আমার ছেলেরও নোটিশ রাত্রিবেলা দিল, বলে ছুটি পড়ে গেছে স্কুলে, মানে কী বলে, পুজোর ছুটি দিয়ে দিয়েছে। 2-3 দিন স্কুল হতো এক্সট্রা, এই যা বৃষ্টি হলো তার জন্য ছুটি দিয়ে দিয়েছে। একদিকে ভালোই হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে চা করব। আমার হাজব্যান্ড বলছে বাজারে যাবে, তো বাজারে যাক, দেখি কিছুই তো নেই, কী রান্না করব জানি না, রাত্রিরও কী করব জানি না। তো আগামীকাল আমার আবার নেইল আর্ট করার মানে একটা মেয়ে আসে, তো সে প্রত্যেক বছরই করে, তো সে আসবে আগামীকাল, তো সেটা করবো। তো রান্নাবান্না কালকে দেখি তো করে রাখতে হবে রাত্রিরের জন্য। আজকে না হয় রাত্রিরে বস করবো, কোনো অসুবিধা হবে না। কি কোনো ফ্রি থাকবো আমি, অসুবিধা নেই আমার, কিন্তু কালকে তো ফ্রি থাকবো না। কারণ 4টের সময় ফ্রি থাকবো না তা না, 4টে থেকে আসবে, 4টে থেকে হয়তো 5টা 5:30 অবধি করতে সময় লাগে, 1-1.5 ঘন্টা লাগে। তো তারপরে তো হয়েই যাবে, কিন্তু আবার তখন আবার হাত বই করবো। সকালেই কালকে ভাবছি করে রাখবো। তো দেখা যাক, কালকেরটা কালকে দেখা যাবে, আজকেরটা এখন ভাবি কী করবো। তো এখনই আমার হাজব্যান্ড গেছে পাম্প চালাতে, পাম্প চালিয়ে দিয়ে এসছে। আমার মাসি বলছে নাকি জল আসেনি, তো এখন দেখা যাক কী হয় না হয়। কারণ যা পরিস্থিতি চারিদিকে জলের, তো জল না আসারই স্বাভাবিক। এখন দেখা যাক কী হয় না। জল না হলে তো বুঝতেই পারছেন, 2টো বিল্ডিংয়ে জল কী করে সাপ্লাই করবে, তো সেটাই হচ্ছে প্রবলেম। চলুন পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার জন্য। আমার তো হাজব্যান্ড এখন আর চা খায় না, জানেন, প্রত্যেক দিন একই কথা। আর এখানে দুধ জাল দিতে বসিয়েছি, কালকে তো দুধ জাল দিইনি, তাই আজকে দিয়েছি। আর ওই যে মাসি কাজ করছে, মাসি শুধু ঘর ঝাড় দিয়ে মুসলি হয়ে যাবে। আর এখন ওয়েদার তো এখন তো হালকা রোদ্দুর দেখা দিচ্ছে, একবার মেঘলা করছে, জানি না কতক্ষণ কী থাকবে। তো চলুন চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, উঠতেও শুরু করে দিয়েছি। তো চলুন চাটা ঢেলে নিই। এই আমার চা হয়ে গেছে, আর এখানে ওটা হচ্ছে, হোক ততক্ষণ। তো চলুন চাটা খেয়ে নিই। ভাত বসিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড গেছে বাজারে, এখন বাজার থেকে কখন আসবে জানি না। ভাতটা করে রাখি, দেখি এসে কি মাছ নিয়ে আসে সেই বুঝে রান্না করব। ছেলে উঠে পড়েছে, দাঁত মাজা হয়ে গেছে, দুধ দিয়ে দিয়েছি ছেলেকে এখানে। এই যে, আর রোদ্দুর বেশ এখন দেখতেই পাচ্ছেন, ভালোই রোদ্দুর উঠেছে। উঠুক, মানে চারিদিকে যা অবস্থা, জলগুলো তাহলে নামবে। আর এখানে এখন বাজে 10টা 25, ছেলের আন্টি ঢুকবে। তো চলুন আমি দেখি রান্না কি মাছ টাছ নিয়ে আসে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আগে ভাতটা করে ফেলি। আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে, পাট পাতা নিয়ে এসছে। তো আজকে তো মাছটা তো আমার হাজব্যান্ড ধুয়ে দিচ্ছে, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু তাড়াতাড়ি করে বেরোবে, সেই জন্য আমি রান্না করে দিতে পারবো না। তো তাই ভাবলাম, মানে ভাত তো হয়ে গেছে, তার থেকে বরঞ্চ পাট পাতার বড়া করে দিই। পাট পাতার বড়া দিয়ে খেয়ে চলে যাক, আমরাও দুপুরে তৃপ্তি করে খেয়ে নেবো। আমার ছেলে, আমরা খুব পছন্দ করি। আর তাহলে রাত্রিবেলা একটা কিছু ভাজাভুজি করবো, রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। আমাকে সকালে করার মতো কিছু নেই। এখানে সব সবজি নিয়ে এসেছি, ধোবো। আর এখানে মাছ, চিংড়ি মাছ, তো পার্শে মাছ, আর হচ্ছে কাতলা মাছ, 3 রকম মাছ এনেছে। আর এখানে বেসন ভিজিয়ে রেখে দিয়েছি, ভাতও হয়ে গেছে। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। পাট পাতাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি, তো ভেবেছিলাম মাসিকে দিয়ে বিকেলবেলা করাবো। তো আমি ভাবলাম যখন হয়েই গেছে ছাড়ানো, তাহলে আমিই করে ফেলি। তাই আমি কেটে নিচ্ছি, শাক ভাজা করব বলে। ওইদিকে তো আমাদের বাবাদের ফ্ল্যাটের পাখা দুটো যেটা খারাপ হয়েছিল, লোকটা এসছে, তো সেই লোকটাকে দিয়ে কাজ টাজ করিয়ে দিয়ে তারপরে এইদিকে আসলাম। সব করতে করতেই চলে এসেছিলো। তো যা গিয়ে এদিকে ছেলের আন্টির কাছে পড়ছে, আমার হাজব্যান্ডের পুজোও করতে বসে গেছে। এবার আমার হাজব্যান্ডকে রান্নাটা করে দেবো, পাট পাতাটা ভেজে দেবো, খেয়ে বেরিয়ে যায়। হাজব্যান্ডের পুজো হয়ে গেছে, তার জন্য পাট পাতাটা ভাজতে চলে আসলাম। এখানে বেসনে তো সুজি দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, একটু সামান্য মিষ্টিও দিয়েছিলাম। তারপরে পাট পাতাগুলো, আজকে পাতাগুলো ছোটো ছোটো বলে তাই একটু ছোটো ছোটো হয়েছে, নাহলে আরও বড় বড় হয় অন্য সময়। মানে পাতাগুলো যত বড় হবে তত মানে এটাও বড় হবে, মানে বড়াগুলো। তো খেতে তো মানে অসাধারণ হয়েছে। ছেলের আন্টি চলে গেছে, ছেলে আবার বলছে ভেজে দাও। তো আমার হাজব্যান্ড আবার লঙ্কা বড়া খেতে খুব পছন্দ করে, তাই করে দিয়েছি। আর আমাদের জন্য 2টো ভাজলাম, ছেলে আরও চাইছিল, আর দিই। হাজব্যান্ড চলে গেল, সাইকেল নিয়ে গেল আজকে। আর ওয়েদার দেখতেই পাচ্ছেন, বেশ ভালোই রোদ্দুর উঠেছে।
রান্নাঘরে চলে গেছি আমার আর আমার ছেলেরটা ভাজার জন্য, যে পকোড়া মানে পকোড়া না বড়াটা ভাজবো বলে, পাটপাতার বড়া। তো খেয়ে নেবো, খিদে পেয়েছে, স্নান কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি সব কাজ মানে যেখানে যা যা করার করে নিয়েছি। এত খিদে পেয়েছে, তো ছেলে আজকে একাই খাবে বললো, তো আমার এদিকে নিশ্চিন্ত। তো খেতে অসাধারণ হয়েছে, আমার ছেলেওকেও বললাম কেমন খেতে হয়েছে, ও বললো দারুণ হয়েছে খেতে। আমাদের এটা খুবই পছন্দের একটা রান্না। ইভিনিং, এখন বাজে 3টে। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি, তৃপ্তি করে খেয়েছি। পাটপাতার বড়া দিয়ে আমরা খুব পছন্দ, মানে বড়া খেতে ভীষণ পছন্দ করি, পাটপাতার বড়া। তারপরে পাটপাতার ঝোল তো আরেকবার কেটে রেখেছি, শাক ভাজা করবো বলে, না আমি শাক ভাজা করবো না, মানে ঝোলটা করবো, মানে পাটপাতার যে ঝোলটা আমরা এত ভালো খাই, আমার মনে ছিল না, কেটে রেখে দিয়েছি, দেখি কালকে না হলেও পরশু দিন করবো। তো দেখা যাক কবে করা যায়, যেটা ভালো সুবিধা হবে সেদিনকেই করব। খেতে এত টেস্ট হয়, এত সিম্পল হয়, কিন্তু খেতে এত ভালো হয়। ওই দিয়ে আমরা ভাত পুরো খেয়ে নিই, আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড, সবাই। তো যাক গিয়ে ঠিক আছে, মানে রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি। রাত্রির জন্য রান্না করতে হবে, যদি এখন কী করে রান্না করব বুঝতে পারছি না। দেখি বরবটি এনেছে, বরবটি আলু ভাজা, ভাজা খেতে আর কত খাবো ভাজা, আবার ঝোল মানে কী বলে বাটি চচ্চড়ি, এইগুলো খাবে না, তাহলে কি রান্না করব বলুন তো। আমার এত রাত্রিরে তরকারি করতে এত ঝামেলা হয় না, কি বলবো। দেখা যাক কী করা যায়, এখন চিন্তা ভাবনা করি। বলেছি আমার হাজব্যান্ডকে বরবটি আলু ভাজা, বলে হ্যাঁ করো, দেখা যাক কী করা যায়। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নেবো, শোবো। আমার ছেলের আন্টি আসবে আজকে, গতকাল বলেছিল 5টার সময়, তো বৃষ্টির জন্য যেতে পারিনি, জল যেহেতু জমেছিল বলে আজকে যাবে, তো তার জন্য 5টার সময় এসে পড়িয়ে দিয়ে যাবে, আর আমার স্টুডেন্ট তো আসবে। তো ঠিক আছে চলুন, আমি পরে বিকেলে আসছি। কেমন খেলি বল? ভালো লাগলো? কত কত নম্বর দিবি 10-এ? 10-এ 1 দিবি? হ্যাঁ, তুই তাহলে 10-এ 1 বললি কেন? খাওয়ার সময় তো মানে গাবাক গাব খেয়ে নিলি, হ্যাঁ, আর এখন নাম্বার দেওয়ার সময় 10-এ 1? হ্যাঁ, 10-এ 10 বলার পরে এখন 10-এ 10। আর পড়াশোনাটা কি করবে? আন্টি যে পড়া দিয়েছে, এই কখন করলি রে? আন্টি যাওয়ার পর কখন করলি? তুই কোথায় পড়তে বসেছিস বল তো তুই আমাকে একবার। যাও, আন্টির পড়াটা করে নাও, আর কিন্তু বেশি দিন, আর 1 দিন কি 2 দিন পড়াশোনা করবে, তারপরে কিন্তু পুজোর ছুটি পড়ে যাবে। অতএব এখন পড়াশোনাটা একটু চাপ দিয়ে করে নাও, তোমার কিন্তু পরীক্ষা আসলে তখন কিন্তু চাপটা কম থাকবে, বারবার বলছি আমি। যাও বাবা যাও, শোনা করে না। আর গরম লাগছে এখন, আর কি করা যাবে, চলো। দেওয়া এখনও হয়নি, আমার ছেলে পড়ছে, তার জন্য 6টা 25 বাজে। আর এই যে আমার স্টুডেন্ট এসছে, আর মাসি ওখানে কাজ করছে, আর এখানে ছেলে পড়ছে। তো একটু পরে সন্ধ্যে দেবো, আমার ছেলেকে ছেড়ে দেবে তারপরে। আর মাসিকে ডেকে নিয়ে আসতে হয়েছে, ঘুমিয়েই থাকে, আর কি বলবো। তো 6টা নাগাদ গিয়ে আমার ছেলে পড়তে পড়তে উঠে ডেকে নিয়ে এসে তারপরে এখন কাজ করছে, নাকি আবার জ্বর এসেছিলো, কি বলবো বলুন। যাক গিয়ে ঠিক আছে চলুন, আমি পড়ি তো আমি আবার পরে আসছি। আমার বাবা মা গেছে হচ্ছে একটুখানি ঠাকুরের প্যান্ডেল দেখতে আমাদের পাড়াতেই, তো তাই জন্য আমার ছেলেকে ভিডিও কলিং করে দেখাচ্ছে প্যান্ডেলটা। তো এই যে মা যতটুকু পেরেছে ততটুকু শেয়ার করেছে, আমার মা তো অত ভালো করে তুলতে পারে না, যতটুকু পেরেছে তুলে দেখিয়েছে, আমি বুঝতে পারছেন কতটুকু দেখা দেবে। এখানে ছেলেকে একটুখানি ম্যাগি করে দিচ্ছি, ওর খিদে পেয়েছে, তো জানেন তো খিদে পেলে এটা ওইটা খাওয়াও বলে, তার জন্য ম্যাগি আনিয়ে রেখেছিলাম, তো আমার হাজব্যান্ড এনে রেখেছে, তো এখানে ম্যাগি করে দিচ্ছি। আর আমার জন্য একটু সাবুর পাঁপড় ভেজেছি, তো আমারও খিদে পেয়েছে, কারণ কি আজকে তো ওই দিয়ে শুধু ভাত খেয়েছি, দেখেছেন তো, মানে বড়া দিয়ে, তার জন্য আমার জন্য 2টো সাবুর পাঁপড় ভেজেছি, অনেক দিন ধরে পড়ে রয়েছে। আর এখানে ম্যাগি করে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে হচ্ছে 7টা 25, ওর আন্টি 6:45 চলে গেছে, তারপরে একটু এদিক ওদিক করেও খিদে পেয়েছিল, তো একটু ম্যাগি করে দিলাম, তারপরে আমার জন্য 2টো সাবুর পাঁপড় ভাজলাম, ভেজে খেলাম। আর এখানে স্টুডেন্ট পড়ছে, আর আমাদের রুটি করার মাসি চলে এসছে, রুটি করছে, তো রুটি করে দিয়ে যাবে। আর আমাদের কাজের মাসি তো অনেক চলে গেছে। তো ঠিক আছে চলুন, আমি পড়িয়ে নিই, আমি আর ও সন্ধে টন্ধে দিয়ে নিজের পড়া পড়বে, কারণ কি কালকে সকালে আবার আন্টি আসবে, তো আমি আবার পরে আসছি। চলুন, আজকে রাত্রিরের খাবার কারোর পছন্দ হলো না, ওই সব খাবার ভাজাভুজি, তাই জন্য একটা পেপার চিকেন, আর এটা হচ্ছে মোমো, মাঞ্চুরিয়ান মোমো নিয়েছি, এটা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, তাই না বাবা? ভালো খেতে তো, হ্যাঁ, একটা এখানেই খেয়ে নিচ্ছি। ঠিক আছে, তো চলুন, এটা আমার বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। কেমন খেলি রাত্রিরে? ভালো লাগলো? আর তোমার ভালো লেগেছে? 12টা বাজে, ইন্ডিয়া তো জিতে গেছে, এক্ষুনি টিভি বন্ধ করলাম একটু আগে, বেশ ভালোই খেলা হলো বল, বাংলাদেশ ইন্ডিয়া ভালোই খেলেছে। আবার কবে খেলা আছে রে? হ্যাঁ, 26 তারিখ। তো কালকে ঠাকুর দেখতে পারবি তো? ও বাবালে, বৃষ্টির জন্য না পড়ে, ভগবানের কাছে এটাই প্রার্থনা।
চলো, রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। আমাদের যে মোমোটা নিয়েছিলাম, যেটা নামটা কী বাবাটা, মাঞ্চুরিয়ান মোমো। আসলে আমি নিজেও অর্ডার করে নিজেই ভুলে গেছি। মাঞ্চুরিয়ান মোমো আর পেপার চিকেন, ওটা দিয়ে বেশ ভালো খেয়েছি। আর আগামীকাল তো আমার নেইল আর্ট করতে মেয়েটা আসবে, মেয়ে নয় যদিও, তার বিয়ে হয়ে গেছে এখন, তো আসবে। তো ওই আমাকে করে দেয় প্রত্যেক বছর, আমাদের পাড়াতেই থাকে, খুব ভালো করে। আপনারা হয়তো যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা জানেন, তাই ওর প্রত্যেক বছর সে এসেই করে। তো সে আসবে করতে, সে আসবে হচ্ছে বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে। এবার করতে কতটা সময় লাগবে সেটা আমি ঠিক বুঝতে পারছি না, আমার তো কালকে পড়ানো আছে। তো এখন দেখা যাক কী হয়, কটায় ছাড়ে। তো আমার তো স্টুডেন্ট 6:30 আসে, তো তার আগে আশা করি হয়ে যাওয়ার কথা। এখন যদি না হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে, আর যদি হয়ে যায় তো ভালো কথা, দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।